নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে আজকের ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে। অনেকের আগ্রহ এই বিষয়টির ওপর, অনেকে ভয় পেয়ে এই বিদেশি ভ্যারাইটির অ্যাডেনিয়ামগুলো আমরা করে থাকি না। অনেকে ভাবছেন এই অ্যাডেনিয়ামগুলো তো এত সুন্দর হয়, যদি ছাদ বাগানের মধ্যে করা সম্ভব হয় বা জমিতে করা সম্ভব হয় খুব দারুণ হবে। কিন্তু অনেক ভিডিও দেখেছি ইউটিউবে যেখানে বলছে এই রকম গাছ করতে গেলে তোমাদের প্রচুর খরচ করতে হবে, বিভিন্ন মেডিসিনের দরকার পড়বে, এছাড়াও বিভিন্ন যত্ন পরিচর্যা তোমাদের নিতে হবে। তার ভয়ে কেউ আর এই ডাবল প্যাটেল বা ট্রিপল প্যাটেলের রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়ামগুলো কেউ করতে চাইছো না। একটা কথা বলি, ভয়ের জন্য এই ছাদ বাগানি বা বাগানিদের কোনো জায়গায় নেই। ভয়ের জায়গা থেকে দূরে অনেকটাই সরে এসেছি আমরা এখন। অনেক অত্যাধুনিক ঔষধ, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের পেস্টিসাইড আমরা ব্যবহার করি, তার কারণে আমাদের গাছের কখনোই ক্ষতি হয় না। চলো বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক এই রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়ামগুলোর সিম্পল পরিচর্যা। শুধুমাত্র যে খাবার তোমাদের বাড়িতে থাকবে, মানে বাগান করতে গেলে যে খাবারটা ন্যূনতম দরকার, সেই খাবার প্রয়োগ করেই আমি গাছে কি করে এত সুন্দর ফুল নিয়ে আসছি সেটাই তোমাদের সামনে আজ পুরোটা তুলে ধরবো। তাই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, তোমাদেরও নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে। এবং নতুন দর্শক বন্ধুদের বলছি, আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে, শুধু দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী সময় এইরকম ভিডিও আপনার কাছ থেকে যেন হাতছাড়া না হয়। এই গাছটিতে ইতিমধ্যেই ফুল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ফুলের বীজটি এখনও রয়ে গিয়েছে, ফুল ফুটে গিয়েছে এখান থেকে। তো এই গাছটিতে আবারও ভরে ফুল আসছে। তো গাছগুলিতে যেহেতু ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে, শুকনো হয়ে পড়ে যাচ্ছে এরকমভাবে, তো এখন আমরা কি পরিচর্যা নেব, এই সময়তে গাছে আমরা কি খাবার দেবো, খাবারটাই হচ্ছে এই অ্যাডেনিয়ামের আসল। আর একটা ব্যাপার হচ্ছে জল কন্ট্রোল করা। এটা তো আমাদের দেশি ভ্যারাইটির অ্যাডেনিয়াম নয় যে শুধুমাত্র রোদে ফেলে রাখবো, সপ্তাহে একবার দুবার জল দিলেই আর মাসে একবার খাবার দিলেই চলে যাবে, তা একদমই নয়। এইগুলি হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির অ্যাডেনিয়াম। এই অ্যাডেনিয়ামগুলো চাই একটু বেশি কেয়ার, একটু বেশি যত্ন। তাই আমাদের সমস্ত সময় এই গাছগুলির প্রতি একটু বিশেষ যত্ন নিতে হবে। যেমনটা আমরা ঠিক আমাদের গোলাপ বা জবার সাথে করে থাকি, ঠিক এই কাজটাই আমাদের এই অ্যাডেনিয়ামগুলোর সাথে করতে হবে। গত সিজন মানে গত গরমের লাস্টের দিক করে গিয়েছিলাম গালিফটির, সেখান থেকে এই দুটো চারা কিনে এনেছিলাম একদম স্বল্প মূল্যে। তো সেই চারাগুলোই আজ বড় হয়ে ফুল দেওয়া শুরু করেছে। যেটা তোমাদের প্রথমত আমি বলে থাকি, চারা গাছ কেনো। চারা গাছ কিনলে নিজে বড় করবে এবং বড় করে গাছ থেকে যখন ফুল নিয়ে আসবে সেটার আনন্দটাই আলাদা। আর ফুল সহ গাছ নিয়ে আসলে একটা সুবিধা হয়, তোমরা আইডি নিয়ে নিশ্চিত হয়ে যেতে পারো, কিন্তু সেক্ষেত্রে গাছটি বড় হয়, কষ্ট বেড়ে যায়। এছাড়াও গাছকে বড় করার যে আনন্দ সেইটাই বেশিরভাগটাই আমরা নষ্ট করে ফেলি। এই গাছে ফুলগুলো টিকিয়ে রাখতে হলে প্রথমত একটি খাবার দিতে হবে। খাবারের আগেও প্রথমত বলি, এই গাছের ফুলগুলিতে সানবার্ন দেখা দেয় বা অতিরিক্ত রৌদ্র এই গাছগুলি কখনোই পছন্দ করে না। তাই আমাদের গাছগুলিকে বড় গাছের ছায়ায় রাখতে হবে বা সেমি শেডে রাখলে সব থেকে ভালো ফুল দেবে। আমরা অনেকেই জানি যে অ্যাডেনিয়াম প্রচুর গরম সহ্য করতে পারে, কিন্তু এই ভ্যারাইটিগুলো একদমই সহ্য করতে পারে না। এটি ডিসির ওপর গ্রাফটেড করা অ্যাডেনিয়ামের ভ্যারাইটি। এইটা হচ্ছে ডিসির রুটস্টক এবং এখান থেকে গ্রাফটেড করা হয়েছে। তো এই রকম ধরনের তোমরা যখনই গাছ কিনবে তখনই গাছের সুন্দর চেহারা তৈরি করবে, তারপরই গাছে ফুল নিয়ে আসা শুরু করবে। আমি একটা সিজন পুরো ফুল স্টপ রেখেছিলাম, তারপরই গরম পড়ার শুরুতেই ফুল নেওয়া শুরু করে দিয়েছি। আর এই গরমকালটাই হলো আমাদের এই অ্যাডেনিয়ামগুলোর পিক মৌসুম। এই টাইমে গাছ ভরে ফুল দেবে, তার পাশাপাশি গাছে এত ব্রাঞ্চেস ছাড়বে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। এই গাছগুলিতে ফুল আনতে গেলে প্রথমত যে খাবারটা আমি প্রয়োগ করে থাকি সেই খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি। সবার বাড়িতেই থাকবে এই খাবার এবং সবাই এই খাবার কোনো না কোনো সময় গাছেতে প্রয়োগ করেছেন। চিনতে পারছেন খাবারটিকে?
যারা চিনে গেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, এবং যারা চিনতে পারছেন না তাদের জন্য জানাই, এটা হচ্ছে এনপিকে 10-26-26 ফার্টিলাইজারটি। এটি দানাদার ফার্টিলাইজার এবং এটা মাটিতে খুব সহজেই প্রয়োগ করা যায়। আর এটা গাছের সুন্দর বৃদ্ধিতে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে আপনাদের গাছকে অনেক অনেক সাহায্য করবে। তাই আমরা এই এনপিকে ফার্টিলাইজার 2 সপ্তাহের ব্যবধানে একবার করে গাছের টবের মধ্যে হাফ চা চামচ পরিমাণে যদি দিয়ে দিতে পারি, গাছে আর ঘুরে তাকাতে হবে না, ফুলে ভরে থাকবে গোটা সিজন জুড়ে। গাছ ছোট তাই অল্প খাবার দেবো, 6 ইঞ্চি টব সেহেতু হাফ চামচ করে খাবার দিলাম। দেখলেন যেমনটা 1 চামচ খাবার নিলাম, নিয়ে দুটো টবে হাফ হাফ করে দিয়ে দিলাম। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমার এই দুটো গাছ কিন্তু সেম সাইজে কিনেছিলাম, কিন্তু এই অ্যাডেনিয়াম যেগুলো গ্রাফটেড ভ্যারাইটি বা রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়ামগুলো হয়, এগুলো বৃদ্ধিটা নির্ভর করে গাছের ভ্যারাইটিগুলির ওপরে। যেমন এই ভ্যারাইটিটা খুব লম্বা হয়ে বেড়ে উঠছে, কিন্তু এইটা এখনও ছোট রয়েছে এবং এর পাতাগুলো একটু কার্লি আর এর পাতাগুলো একটু রাউন্ড শেপে, দেখেই বুঝতে পারছেন। তো প্রথমত আপনারা যদি গাছের ভালো বৃদ্ধি এবং প্রচুর ফুল চান, সমস্ত সময় এই গোল পাতা জাতীয় যে অ্যাডেনিয়ামগুলো আমরা রোজি ভ্যারাইটির পেয়ে থাকবো সেগুলোই কেনার চেষ্টা করবেন। একটু লম্বা পাতার অ্যাডেনিয়াম প্রথমেই অ্যাভয়েড করবেন। চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমার সেই সব থেকে বড় পুরাতন অ্যাডেনিয়ামটি, যেটি গার্ডেনিং বাংলা ইউটিউব চ্যানেল শুরু করার থেকেই আমার কাছে রয়েছে। পুরাতন দর্শক বন্ধুরা পরিচিত এই গাছটির সাথে, নতুন দর্শক বন্ধুদের দেখিয়ে দিই। দেখুন কতটা সুন্দর, কতটা বড় গাছের কটেক্সটি দেখুন। জাস্ট এত সুন্দর কটেক্স রেডি করতে জাস্ট 3 বছর টাইম লেগেছে। তো আপনারাও পারবেন, একটু ধৈর্য ধরতে হবে অ্যাডেনিয়াম গাছ করতে গেলে। অ্যাডেনিয়াম কেন, যে কোনো গাছেই একটু ধৈর্য ধরলেই প্রচুর সুন্দর গাছের গ্রোথ করানো সম্ভব এবং গাছকে মনের মতো তৈরি করা সম্ভব। এই দেখুন এই গাছেতেও ফুল চলে আসছে ধীরে ধীরে, আর এই ফুলগুলো গাছ ভর্তি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এই গাছেও খাবার হিসেবে সেম খাবারই আমি প্রয়োগ করছি। তো বেশি খাবার গাছে কখনোই দেবো না, অল্প অল্প করে খাবার সপ্তাহে 1 বার করে বা মাসে 3 বার 4 বার করে এরকমভাবে দিতে থাকুন, নিশ্চয়ই আপনাদেরও গাছ ভালো হবে। তো এই গাছের একটু রোগ পোকার সমস্যা নিয়ে কথা বলা যাক। এমনিতে আমরা জানি দেশি অ্যাডেনিয়ামগুলিতে কোনো রোগ পোকার সমস্যা লাগে না, বা এই গাছগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। কিন্তু আমাদের এই রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়ামগুলো প্রচুর দুর্বল প্রকৃতির হয়ে থাকে। কারণটাই তোমরা বুঝতেই পারছো, যেহেতু গ্রাফটেড অন্যান্য বিদেশের জাত সেগুলো আমাদের দেশি জাতের ওপর গ্রাফট করা হয়, সেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতায় গাছগুলি অনেকটাই কম থাকে। তো প্রথমত এই গাছগুলিকে প্রপার আমাদের ছাদ বাগানের ওয়েদারে মানিয়ে নিতে গেলে আমাদের বিশেষ পরিচর্যা নিতে হবে। এখন যেহেতু গরমকাল, সকালে এবং সন্ধ্যার টাইমে একবার করে গাছকে স্নান করে দিলে সব থেকে ভালো। আর সপ্তাহে 1 বার করে যে কোনো ফাঙ্গিসাইড ভালো করে গাছে স্প্রে করবেন, কারণ এই রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়ামগুলোর ফুল ড্রপের সমস্যা প্রচুর হয়, কিন্তু আমি এখনও পর্যন্ত ফুল ড্রপের সমস্যা ফেস করতে পারিনি, শুধুমাত্র ভালো একটু খাবার প্রয়োগ করার জন্য আর টাইম গুনে খাবার প্রয়োগ করার জন্য। ফুলগুলো দেখতেই পাচ্ছ এত বড় সাইজের ফুল রেডি হয়, সেহেতু ছোট গাছে যখনই বড় ফুল আসবে তখনই ফুল ঝরার প্রবণতা বৃদ্ধি পাবে। তাই টাইম টু টাইম যদি খাবার দিতে থাকো কখনোই এই সমস্যা তোমরা ফেস করবে না। আর গাছে খাবার দেওয়ার সময় সবসময় মাথায় রাখবে মাটিতে যেন হালকা ভিজে থাকে, যেটা আমার মাটির ক্ষেত্রে রয়েছে। দেখতেই পাচ্ছ হালকা হালকা ভিজে মাটি রয়েছে। তো এই ভিজে মাটিতে যখনই আমরা খাবার দেবো সেই খাবারটা খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারবে। কীটনাশক নিয়ে কিছু বলার নেই, কারণ অ্যাডেনিয়াম গাছে কখনোই কীটনাশকের প্রয়োজন হয়ে ওঠে না, কিন্তু যখন আমরা অন্যান্য গাছেতে কীটনাশক দেবো বা নিম তেল স্প্রে করবো তখন এই গাছে করে দিতে পারি। আর মাটিতে অনেক সময় আমরা পিঁপড়ের উপদ্রব বা কেন্নর উপদ্রব দেখি, সেক্ষেত্রে আমরা ফুরাডন পাউডার গাছে প্রয়োগ করতে হবে। এই টপ পিছু অন্তত পক্ষে 1 গ্রাম করে যদি প্রয়োগ করে দাও তাহলে এই সমস্যা তোমরা কখনোই ফেস করবে না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়ামের ভিডিও কাকে মোটিভেট করলো নতুন অ্যাডেনিয়াম কেনার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কেউ যদি রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম ইতিপূর্বেই করে থাকেন তাদের অবশ্যই তারা মতামত জানাবেন এই ভিডিওর কমেন্টে। পরবর্তী সময় আরও নতুন গাছ নিয়ে হাজির হব তোমাদের কাছে। চলো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকুন। গরমকাল চলে এসেছে, অনেক খাটনি আমাদের বাগানে, আমাদের মতো বাগানিদের বেড়ে যাবে। তো এই সময়তে অবশ্যই নিজেদের গাছের প্রতি একটু যত্নবান হন, নিজের প্রতি একটু যত্নবান হন, এবং নিজে যখনই সুস্থ সবল থাকবেন তখনই নিজের গাছকেও সুস্থ সবল রাখতে পারবেন। সকলে ভালো থাকুন, এটাই আমি কামনা করি।